আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য আমার বানানো এক রকমের পরোটা রেসিপি নিয়ে এসেছি। খুবই মজাদার এই রেসিপিটি, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো পরোটা আমরা আসলে রুটি পরোটা এগুলো আমরা সবাই বানাতে পারি, এক একজন এক এক রকমভাবে বানায়। আমি একটু ছুটির দিনে এভাবে আয়েশ করে পরোটা খেতে খুবই পছন্দ করি। তো এটা আমার একেবারে নিজের স্পেশাল একটা পরোটার রেসিপি। চলুন পরোটা করতে কি কি লাগছে দেখে নেই। সবার প্রথমে একটু কুসুম গরম দুধ নিব, সামান্য পরিমাণে নিয়েছি, লাগলে পরে আবার নিব। দিয়েছি আধা চামচ ইস্ট দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে সেখানে 2 কাপ ময়দা দিব, ময়দার পরিমাণ এখানে 200 গ্রাম। দিচ্ছি সামান্য লবণ এবং 1 চামচ চিনি, এবং এর সাথে মেশাবো একটা ডিম, সেই সাথে দেব কিছু রান্নার তেল, ভেজিটেবল অয়েল দিচ্ছি সামান্য পরিমাণে। তো এই সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, এরপরে হাত দিয়ে মথে নেব। এই মথাটা খুব ভালো করে করতে হবে, কোনো দানা যেন না থাকে, ময়দাটা মিশে যাবে। করতে করতেই দেখবেন যে ময়দাটা খুব ভালো সফট নরম হয়ে গেছে। তো লাগলে এর মধ্যে আমি আরেকটু দুধ দিব, আর না লাগলে আমি কিছুই দিব না। তো আমার হিসাব মতো পরিমাণ মতো আমি যেটা দিয়েছি সম্ভবত আর লাগবে না। এই যে দেখুন, খুব ভালো করে মাখিয়ে নেব। এটা একেবারে খুব সুন্দর একটা স্মুথ একটা ময়ান হয়ে যাবে ময়দাটা। এই যে দেখুন হয়ে গেছে। তো এই ময়দাটাকে খুব ভালো করে মাখার পরে আর 1 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিব একটা ভিজা কাপড় দিয়ে। 1 ঘন্টা মোটামুটি রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে দেখেন এটা কি সুন্দর নরম আর সফট হয়ে গেছে। এখন পরোটা বেলে নিব। তো এটা দিয়ে আমি আজকে 4টা পরোটা বানাচ্ছি। পরোটাগুলো একটু মুচমুচে হবে এবং ভারী হবে। তো এই 4টা টুকরা করে নিলাম। আপনারা আসলে ময়দাটা নেবেন আপনাদের যতটা লাগবে সেই পরিমাণ মতো। তো সেই পরিমাণ মতো লবণ, চিনি, ডিম এবং দুধ মেশাবেন। এখানে কিন্তু আমি কোনো পানি মিশাইনি, খেয়াল করেছেন হয়তো। তেল, ডিম, দুধ আমার হয়ে গেছে ময়ান দিতে। এখন আমি 4টা পরোটা বেলে নিচ্ছি। হাত দিয়ে এগুলোকে গোল গোল করে নিলাম এভাবে করে। এটা খুবই সফট হয়ে গেছে, খুব বেশি গুঁড়াও লাগবে না, জাস্ট যেন লেগে না যায় সেজন্য আমি 4টা পরোটা বেলে নিচ্ছি। এই যে দেখুন, পরোটা কিন্তু আমি পাতলা করে বেলবো না, তখনও বলেছি পরোটাগুলো হবে মোটা মোটা, একটু ভারী ভারী মোটা মোটা করে বেলবো। তো এর ফাঁকে বলে নিই, ভালো যদি লাগে আমার রান্না বান্না, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, নোটিফিকেশান বারটি অন করে দিবেন পরবর্তী রেসিপির জন্য। অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুকে আমার 2টো পেজ আছে, একটা ইউটিউব চ্যানেলের নামে হেসেলের আখ্যান, সেখানেও রান্নাবান্না আপলোড করি, চাইলে ফলো করতে পারেন পেজটা। এবং আরেকটা আমার পেজ আছে ফেসবুকে মশলার, আমি যত রান্নাবান্না করি সেই মশলাটাই ব্যবহার করি, সব মশলা আমার করা। তো আমার ফেসবুকে মশলার পেজটার নাম আখ্যান টেল অফ বাংলাদেশ, সেখানে আপনারা সব ধরনের মশলা পেয়ে যাবেন। আমি লোহার তাওয়া নিয়েছি, তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি আগে, তারপরেই দিলাম রুটিগুলো। তো এই রুটিগুলো চাইলে আপনারা তেল ছাড়াও ভেজে নিতে পারবেন, একটু ভালো করে ছেঁকে নিতে হবে 2 পিঠি। আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, একদম মুচমুচে করে 2 পিঠি আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। যারা রিচ অ্যাভয়েড করতে চান তারা কিন্তু ঘি না দিয়ে, যেটা বললাম যে শুধু রুটিও ভেজে নিতে পারবেন। এখানে আসলে এটা তো সব সময় খাই না, এটা স্যাটারডে, সানডে বা ছুটির দিনে, ফ্রাইডে এরকম করি আর কি, যখন হাতে সময় থাকে। তো খুব রিচ বলে এটা সবসময় খাওয়া ঠিকও হবে না। তো এভাবে আস্তে আস্তে সবগুলো পরোটা ভেজে নেব। ঘিয়ের জায়গায় আপনারা চাইলে বাটার ইউজ করতে পারবেন, অথবা নর্মাল আমরা যে রান্নার তেলটা সয়াবিন তেল ইউজ করি, সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন। তো এটা একটু খুব সাবধানে 2 পিঠ ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো পুরোটা প্রসেসেই কিন্তু চুলারাই মিডিয়াম হাই থাকবে, চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে আমি পুরো সবগুলো পরোটা এভাবে ভেজে নিচ্ছি। পরোটাগুলো গরম গরম খেতে হবে, এটা মনে রাখবেন, এটা রেখে দিলে মজাটা অনেকটা কমে যায়। তো এই পরোটাটা আপনারা যে কোনো রকম মাংস দিয়ে খেতে পারবেন, সবজি দিয়ে খেতে পারবেন, এটা এমনিও খাওয়া যায়। আমাদের চট্টগ্রামের আমরা কিন্তু চা পরোটা হলে আর তরকারি লাগে না, এই পরোটা চা হলেই আমার হয়ে যায়।
কিন্তু খুব ভালো করে 2 পিঠ মুচমুচে করে ভেজে নিব। এটা অনেকটা ক্রিস্পি হবে, পরোটাটা অনেক টেস্ট হয়। এই যে দেখুন, তো এভাবে করে একে একে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। ময়দার জায়গায় কিন্তু আটাও ইউজ করা যাবে। আরেকটা ব্যাপার, কেউ যদি চান যে ইস্ট দেবেন না, সেই ক্ষেত্রে আপনারা ইস্টটা অ্যাভয়েড করতে পারেন। আপনারা বেকিং সোডা, যেটা খাবার সোডা আছে, সেটাও সামান্য পরিমাণে দিতে পারেন। আর কোনোটা না থাকলে সেটাও না দিতে পারেন, দুধটা একটু দেবেন ঘন করে, তাহলেও হবে। তো পরিবেশনের জন্য রেডি আমার পরোটা, যেটা বললাম, গরম গরম নামিয়ে খেয়ে নেবেন। ভীষণ মজা হয় এই পরোটাটা, ট্রাই করবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ।